স্বাগত জানাচ্ছি আরও একটি ফ্রেশ ভিডিওতে। তোমরা সকলে জানছো যে নতুন আপডেট এসছে, নতুন আপডেটের সাথে সাথে কিছু পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কি আপডেট এসেছে। এবং তাছাড়াও কিন্তু দিদিভাইদের আর একটা পরিবর্তন লক্ষ্য করা গেছে নতুন আপডেটে, সেটা হচ্ছে এডব্লিউসি মাইগ্রেশনে একটু চেঞ্জেস এসেছে। তো কীভাবে তোমরা এডব্লিউসি মাইগ্রেশনটা কাজ করবে সেটা চলো একটু দেখিয়ে দিই। আগে যেরকমভাবে এডব্লিউসি মাইগ্রেশন করতে সেরকম পদ্ধতি কিন্তু নয়, একটু চেঞ্জ হয়েছে। তো সেটা করতে গেলে এবার অনেকে হয়তো জানো না এডব্লিউসি মাইগ্রেশনের কাজটা কী, সেটা আমি একটু বলে দিই সংক্ষেপে। অন্য কেন্দ্র থেকে যখন তুমি তোমার নিজের কেন্দ্রে বাচ্চাকে ট্রান্সফার করতে চাইছো, মাকে ট্রান্সফার করতে চাইছো, তখন সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এডব্লিউসি মাইগ্রেশনের প্রয়োজনটা পড়ে। ঠিক আছে, তো এডব্লিউসি মাইগ্রেশনের কী চেঞ্জেস এসছে সেটা একটু দেখিয়ে দিই। যদি নতুন হয়ে থাকে এক্ষুনি কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, নতুন নতুন আপডেট পাওয়ার জন্য সব কিছু নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে। এডব্লিউসি মাইগ্রেশন এই যে অপশানটা আছে এখানের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরেতে দেখো এইখান পর্যন্ত তোমাদের কিন্তু পুরোনোটাই আছে, এখানে কিন্তু কোনো রকম কোনো চেঞ্জেস আসেনি, এটা পুরোনোটাই আছে। এরপরে এই যে এডব্লিউসি মাইগ্রেশন নিচে আছে এখানে ক্লিক করলাম। ক্লিক করা মাত্র এখান থেকে কিন্তু চেঞ্জেসটা শুরু হয়ে গেছে। এইখানেতে কী করতে হবে, যে বেনিফিশিয়ারিকে তুমি মাইগ্রেশন করে আনতে চাইছো সেই বেনিফিশিয়ারি যে পোষণ ট্র্যাকারে মোবাইল নাম্বারটা দিয়ে অলরেডি অন্য কেন্দ্রে এন্টার্ড হয়ে আছে, রেজিস্টার্ড হয়ে আছে, সেই মোবাইল নাম্বারটাই কিন্তু তোমাদের এখানে বসাতে হবে। বসিয়ে এখান থেকে এই যে সার্চ অপশানটা আছে, তো এই সার্চ অপশানটার মধ্যে ক্লিক করতে হবে। তো চলো মোবাইল নাম্বারটা বসিয়ে সার্চ অপশানে ক্লিক করে নেক্সট পুরো পদ্ধতিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। তো দেখো আমি এখানে মোবাইল নাম্বারটা এন্টার করে দিচ্ছি। মোবাইল নাম্বার এন্টার করার পরেতে আমি সার্চ বাটনে সার্চ করে দিচ্ছি। সার্চ করে দেওয়ার পরে দেখো রেজাল্ট কি আসছে। সার্চ করে দেওয়ার পরে ঠিক এরকমভাবে একটা ভেরিফিকেশন ওটিপি চলে আসবে ওই মোবাইল নাম্বারের মধ্যে, এবং ওই মোবাইল নাম্বারে যে ওটিপিটা আসছে সেই নাম্বারটা কপি করে তোমাদের এই 4টে ঘরেতে বসিয়ে দিতে হবে। তো 4টে ঘরে বসিয়ে দেওয়ার পর নিজের দিকে ভেরিফিকেশান অপশানটা আছে দেখতে পাচ্ছ তোমরা। তো ভেরিফিকেশানে গিয়ে ভেরিফাই ঘরটা গিয়ে ক্লিক করতে হবে। এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি, এরকম অনেক সমস্যায় তোমরা সম্মুখীন হও। অনেকেই আমাকে বলো দিদিভাই ওটিপি ঠিকঠাক যাচ্ছে না মোবাইল নাম্বারেতে। তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে না, সেই মোবাইল নাম্বারটা একবার চেক করে নেবে, জেনে নেবে সেই মোবাইল নাম্বারে রিচার্জ আছে কি না, জেনে নেবে সেই মোবাইল নাম্বারে ইনকামিং কলের সুবিধা অ্যাভেলেবেল এখনও আছে কি না, এবং তার সাথে সাথে দেখে নেবে যে মোবাইলটি তোমার কাছে সেই বেনিফিশিয়ারি নিয়ে যাচ্ছে সেই মোবাইলটি তার কাছে অবস্থা আছে, মানে মোবাইল নাম্বারটি আছে কিনা সেই ফোনে, নাকি অন্য কোনো মোবাইল নাম্বার সেখানেতে ঢোকানো আছে। এরকম তো হয়ে থাকে, মোবাইল নাম্বার চেঞ্জ করে দেয় বা চেঞ্জ করে নেয়। তো সেরকম কিছু হয়েছে কিনা তোমরা একটু চেক আউট করে নেবে, তোমরা একটু দেখে নেবে, নিলে ওটিপি সমস্যাটা আর আসবে না। তো যাই হোক, তো ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই ক্লিক করে দিচ্ছি। ভেরিফাই ক্লিক করে দেওয়াতে 5 মিনিট হাতে সময় আছে। তো এই 5 মিনিটের মধ্যেই কিন্তু তোমাদেরকে ভেরিফাইটা করে ফেলতে হবে, বেশি দেরি করলে কিন্তু হবে না। তো এটা তোমার দিদিভাই মাথায় রাখতে হবে। যদি কোনো কারণবশত তোমাদের ওটিপি না যায় তাহলে এই যে রিসেন্ট ওটিপির মধ্যে আবার কিন্তু তোমাদের ক্লিক করতে হবে, এবং আরও একবার পুনরায় তোমাদেরকে ওই মোবাইল নাম্বারে ওটিপিটা পাঠাতে হবে। তো হয়ে যাওয়ার পরে ভেরিফাই আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখো সেই ওই মোবাইল নাম্বারটি দিয়ে যতগুলি বেনিফিশিয়ারি এন্ট্রি এখানেতে করা থাকবে সবার ডিটেলস কিন্তু এখানেতে খুলে এসেছে। তো যদি একটা থাকে তাহলে একটাই খুলবে, যদি একই নাম্বার দিয়ে 3-4টে করা থাকে তাহলে 3-4টে খুলবে। তো সেটাই তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো তোমরা কাকে এখান অন্য সেন্টার থেকে তোমার সেন্টারে নিয়ে আসতে চাও, তো তাকে তোমাকে সিলেক্ট করতে হবে। সাপোজ আমি এই 2 নম্বর নামটিকে কী করবো, অন্য কেন্দ্র থেকে নিজের কেন্দ্রে আমার কেন্দ্রে নিয়ে আসতে চাইছি, মানে কথার কথা তোমাদেরকে বোঝাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেই ক্ষেত্রে আমাকে আগে সমস্ত ডিটেলস তো এখানে দেখতেই পেয়ে যাবে, এমনকি কোন অঙ্গনওয়াড়ি সেন্টারেতে আছে, তো সেই অঙ্গনওয়াড়ি সেন্টারের সমস্ত ডিটেলসও তোমরা এখানেতে শো করবে। তো আমি যথারীতি এখানে মাইগ্রেট বলে যে অপশানটা আছে এখানেতে ক্লিক করে দিলাম। এই মোবাইল আমাকে আধার নাম্বারটি কিন্তু যার আমি করতে চাইছি তার কিন্তু আধার কার্ডটা বা আধার নাম্বারটা তোমার সামনে কিন্তু অ্যাভেলেবেল থাকতে হবে, ঠিক আছে। তো ওই আধার নাম্বারটি তুমি এখানে 4টে সংখ্যা লাস্ট দেখতে পাচ্ছ। তো ওই 4টে সংখ্যা মিলিয়ে যে আধার কার্ডটি হবে সেই কার্ডটি কিন্তু তুমি সামনে রাখবে। রাখার পরে এই যে মাইগ্রেট বলে যে অপশানটি পাশে দেখতে পাচ্ছ নামের পাশে, তো ওই মাইগ্রেট বলে অপশানটিতে তোমাদেরকে কী করতে হবে না, ক্লিক করতে হবে। তো চলো আমি ক্লিক করছি। ক্লিক করার পরে তোমাদের সামনে ঠিক এরকম ধরনের আবার একটা ইন্টারফেস খুলে যাচ্ছে। তো আধার নাম্বার ক্লিক করার পরে দেখো এখানেতে কিন্তু একটা ঘর খুলে এসেছে, যেখানেতে দেখাচ্ছে যে ওই নামটির এগেনস্টে যে আধার নাম্বারটি তোমরা দেখতে পেয়েছো লাস্ট 4টে ডিজিট, তো সেই আধার নাম্বারটি কিন্তু এখানে তোমাদেরকে ইনপুট করতে হবে। ইনপুট করার পরে তোমাদের এখানে সাবমিট বাটনটা আছে, সাবমিট বাটনে কিন্তু তোমাদেরকে সাবমিট করে দিতে হবে। দেওয়ার পরেই তোমাদের দেখো এখানে লেখা অলরেডি এসে গিয়েছে
যে এডব্লিউসি মাইগ্রেশন রিকোয়েস্ট কিন্তু সাকসেসফুলি হয়ে গিয়েছে। তোমরা দেখে নিতে পারছো লেখাটি যে অলরেডি তোমরা যে নামটিকে এখানে আনতে চাইছিলে সেই নামটি কিন্তু চলে এসেছে এবং 12 ঘন্টার মধ্যেই কিন্তু সেই নামটি তোমার পোষণ ট্র্যাকার অ্যাপের মধ্যে শো করবে। ঠিক আছে, একটা সময়সীমা নিয়েছে, তবে এতক্ষণ সময় লাগে না, খুব দ্রুতই চলে আসে। তো 12 ঘন্টার মধ্যে তোমার ওই নামটি যে অন্য কেন্দ্র থেকে আনতে চাইছিলে সেখানে তোমার ফোনেতে শো করবে। তো এটা এই চেঞ্জেসটা কিন্তু এসেছে, তোমরা বুঝতেই পেরে গেছো আশা করি। এই ধরনের কাজ করতে গেলে তোমরা এই ভিডিওটা আগে দেখে নেবে, নেওয়ার পরে ঠিকঠাক করে কিন্তু মাইগ্রেশনটা করবে। আগের পরের থেকে কিন্তু এবারে একটু চেঞ্জেস এসছে, তো এটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো কোথা থেকে তোমরা এখানে মাইগ্রেশন করছো, মানে কোন কেন্দ্র থেকে মাইগ্রেশন করছো, কোথায় আনছো, সব ডিটেলস কিন্তু এবার থেকে লেখা দেখাবে, মানে সেই কেন্দ্রের সমস্ত মানে নাম্বার টাম্বার সবই কিন্তু তোমরা দেখতে পাবে। তো এই ছিল ব্যাপার। আজকের ভিডিওটা এখানেই শেষ হয়ে, তোমাদের কীরকম লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।